এখন দেখেন আমার এখানে জাস্ট এই ডেটাটি এখানে টাইপ করলাম এবং এটা আমি সেভও দেই নাই, জাস্ট আমি ডাটা এখানে টাইপ করছি। এখন আমরা যদি এটাকে এখানে আমরা প্রিভিউ করাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ঠিক যেই ডেটার টেবিলে সিলেক্ট আছে সেটাই আমি এখানে রিপোর্ট পাচ্ছি। অর্থাৎ আমরা কারেন্ট রিপোর্ট, যে অর্থাৎ টেবিলে যে ডাটাটি আপনি টাইপ করবেন বা সিলেক্ট রাখবেন সেই ডাটাটি আপনি খুব সহজে প্রিন্ট করতে পারবেন এই ছোট্ট একটি মাইক্রোসফট অ্যাক্সেসে ফর্মে যে ডাটাটি সিলেক্ট থাকবে, এবং সেই ডাটাটি আপনি প্রিভিউ করবেন এবং প্রিন্ট করবেন কিভাবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিও শুরু করি। আছে সেটা আমি ডেস্কটপ থেকে ওপেন করছি এবং এখান থেকে আমরা যে কাজটি করব, প্রথমে আমরা একটা টেবিল তৈরি করব, তারপর একটা কোয়ারি তৈরি করব এবং একটা ফর্ম তৈরি করব, এরপর একটা রিপোর্ট তৈরি করব। তাহলে আমরা প্রথমে একটা টেবিল তৈরি করব। টেবিল তৈরি করার জন্য আমরা যে কাজটি করতে হবে, উপরে দেখতে পাচ্ছি আমরা ক্রিয়েট অপশন, আমরা ক্রিয়েট অপশনে ক্লিক করব। করার পর এখান থেকে আমরা টেবিল নিব। এখান থেকে টেবিল নেওয়ার পরে আমরা এখান থেকে জাস্ট মাউস রেখে আমরা এখানে ডিজাইন ভিউ করব। ডিজাইন ভিউ করে টেবিলে একটি নাম দেব। এখানে আমরা দিলাম, জাস্ট বোঝানোর ক্ষেত্রে, ইনফো আন্ডারস্কোর টেবিল। দেওয়ার পরে এখন আমরা দেখতে পাচ্ছি উপরে যে আইটি আছে, আইটিটি আমাদের অর্থাৎ প্রাইমারি কিতে রাখলাম। এরপর আমরা এখানে নেম লিখব, নেম, শর্ট টেক্সটে রাখবো, ডেটা টাইপ ফাদার নেম, এখানে আমরা দিলাম। এরপর হচ্ছে আমরা অ্যাজ, জাস্ট আমরা এই তিনটা ডেটা টাইপ আমরা এখানে অর্থাৎ ফিল্ড নিলাম এবং ডেটা টাইপ আমরা অটো নাম্বার রাখছি। এখানে আমরা নিচে রাখছি শর্ট টেক্সট, শর্ট টেক্সট, শর্ট টেক্সটে। এখন আমরা এটাকে সেভ দেব, জাস্ট আমরা এখানে সেভ দিলাম। দেওয়ার পরে আমরা যদি পেজটাকে ভিউ করি বা এই টেবিলটাকে আমরা দেখি, তাহলে আমরা টেবিলটা এইভাবে দেখতে পাবো। এখন আমরা যে কাজটি করব, এখন আমরা একটি কোয়ারি ডিজাইন করব। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ক্রিয়েট অপশন থেকে কোয়ারি। এখন আমরা এই কোয়ারি করব ইনফো টেবিল। এটাকে আমরা এখন এখান থেকে অ্যাড করে নেব, নেওয়ার পর এটা কেটে দেব। দেওয়ার পর আমরা জাস্ট এখান থেকে আইডিতে ক্লিক করার পর আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস অল্ট চেপে আমরা জাস্ট আইডিটা নিচে ঘরে পেস্ট করব। করার পর আমরা এটাকে সেভ দেব। এখন কোয়ারি আমরা এটা নাম দিয়ে দেব যে কোয়ারি ইনফো। এটা আমরা একটা নাম দিয়ে দিলাম, কোয়ারি ইনফো। জাস্ট এখন আমার কোয়ারিটা, আমি দেখছি যে আমার কোয়ারিটা এখানে চলে আসছে। এখন আমরা যে কাজটি করব, এরপর আমরা একটি ফর্ম ডিজাইন করব। এখন ফর্ম ডিজাইন করার জন্য আমরা যে কাজটি করব, সেখানে আমরা উইজার্ট, আমরা দেখতে পাচ্ছি ফর্ম উইজার্টটি সিলেক্ট করব। করার পরে আমরা ডেটাগুলো এখানে নিয়ে নিব, অর্থাৎ আমরা অ্যাভাইলেবল ফিল্ডগুলো নিয়ে নিব এবং সিলেকশন ফিল্ডে রাখবো। রাখার পর আমরা এটাকে জাস্ট কলামে রাখবো, রাখার পর নেক্সট করব এবং এখান থেকে আমরা মডিফাই অপশনে টিক চেক করে আমরা এটাকে ফিনিশ করব। এরপর দেখতে পাচ্ছি যে আমার একটি টেবিল তৈরি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে একটি আমার ফর্ম তৈরি হয়েছে। এখন আমরা এই ফর্মটাকে সেভ করব। আমরা এখানে ফর্মটা সেভ করলাম। করার পরে এখন আমরা যে কাজটি করব, এবার ফর্মের এগেইনস্টে আমরা একটি রিপোর্ট তৈরি করব। এখান থেকে আমরা উইজার্টে যাব। যাওয়ার পর উইজার্টে আমরা কোয়ারি সিলেক্ট রাখবো। রাখার পরে আমরা এখান থেকে ডেটা নিব। নেওয়ার পর আমরা এখানে জাস্ট আমরা নেক্সট ক্লিক করব, নেক্সট ক্লিক করব এবং এখানে আমরা জাস্ট কলামে রাখবো এটাকে এবং এখান থেকে আমরা ফর্ম মডিফাই রিপোর্ট আমরা এটা টিক করে আমরা এখানে ফিনিশ করব। করার পরে আমরা রিপোর্টটি এখন এখানে সেভ দিব। সেভ দিলে আমাদের রিপোর্টটা এইভাবে আসবে। এখন আমাদের রিপোর্ট যেই নাম আছে, নামটা আমরা এখান থেকে রিনেম থেকে জাস্ট আমরা এখানে চেঞ্জ করে দেব। আমরা এখানে একটা দিলাম, এখানে যেমন একটা রিপোর্টের আমরা নাম দিলাম, রাজীব নাম দিলাম রিপোর্ট। আপনারা যে কোনো নাম এখানে ইউজ করতে পারেন।
এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমরা এখন চলে যাব ফর্মে। যাওয়ার পর আমরা ফর্মে এইখানে প্রথম কি করব, আমরা একটি বাটন নিব। আমরা এখানে সেভ বাটন নিয়ে নিলাম, আমরা বাটন অপশন দিয়ে বাটন নিলাম, নেওয়ার পর এখান থেকে আমরা রেকর্ডে গেলাম, রেকর্ড থেকে আমরা অ্যাড রেকর্ড একটি বাটন নিলাম। এখানে জাস্ট আমরা টেক্সট রাখবো, রাখার পর নেক্সট ক্লিক করবো, ফিনিশ দিয়ে করবো। এরপরে যে কাজটি করব সেটা হচ্ছে আমরা এখানে ফর্মটি ভিউ করব, করার পর আমরা একটি ডাটা টাইপ করে নেব, যেমন রাজীব, যেমন রাজ্জাক অ্যাজ 30। আমরা এখানে অ্যাড রেকর্ড দেবো, আরো কিছু ডাটা এন্ট্রি করব, রহিম, জাস্ট স্যাম্পল, করিম, তারপর হচ্ছে আমরা অ্যাজ দিয়ে দেব 30। এখন আমরা এখানে দুইটা ডাটা এন্ট্রি করলাম, করার পরে এখন আমরা যদি এই এবং এটাকে আমরা সেভ দেব, দেওয়ার পরে আমরা যদি রিপোর্টটা ভিউ করি, আমরা রিপোর্টটা এইভাবে এখানে দেখতে পাচ্ছি যে দুইটা, 1 নম্বর রাজীব, 2 নম্বর হচ্ছে রহিম। আমরা এখানে রিপোর্টটা এইভাবে পেলাম। এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমরা এখানে ডিজাইনে যাব, যাওয়ার পরে আবার আমরা একটি বাটন নেব, বাটন নিয়ে জাস্ট আমরা এখানে ড্র করব, করার পর আমরা এটাকে ক্যান্সেল করে দেব। দেওয়ার পরে এখন আমাদের যে কাজটি করতে হবে, এখন আমরা যেহেতু আমার ফর্মে যেই ডেটাটি সিলেক্ট থাকবে সেটাই আমার পিন বা প্রিভিউ করব, সেক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের ছোট্ট একটি কোড টাইপ করতে হবে। আমরা এখানে এটা আমাদের এই বাটনটি সিলেক্ট করলাম, করার পর প্রপার্টি শিটে গেলাম, যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে ইভেন ওয়ান ক্লিক ইভেন্ট প্রসিডিউর। আমরা এখান থেকে আমরা ইভেন্ট প্রসিডিউর আসলাম, আসার পরে ইফসে করবো, করার পরে আমরা এখান থেকে এখন একটি কোড লিখবো। তাহলে কোডটি হচ্ছে ডিম এ অ্যাজ স্ট্রিং ট্যাপ, তারপর হচ্ছে আমরা এ ইকুয়াল আইডি, তারপর হচ্ছে আমরা ইকুয়াল কোটেশন, তারপর হচ্ছে অ্যান্ড মি। এরপর আমরা আইডি এখান থেকে সিলেক্ট করে দেব, দেওয়ার পর আমরা মি ডার্টি ফলস, তারপর হচ্ছে ডু সিএমডি কমান্ড ওপেন রিপোর্ট, আমরা এখান থেকে ট্যাব, তারপর হচ্ছে আমরা রিপোর্টটার নাম দিয়েছি কি রাজীব, তারপর হচ্ছে আমরা চলে যাব অ্যাক্টিভ প্রিভিউ, তারপরে হোয়ার কন্ডিশন এ। এখন আমরা জাস্ট এটাকে এখানে সেভ দিয়ে দেব, দেওয়ার পর আমরা এখান থেকে বের হয়ে আসব, আসার পরে এখন আমরা জাস্ট ফর্মটি ওপেন করব। এখন যদি আমি এই বাটনটাকে প্রেস করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কারেন্ট যে রিপোর্ট, যে ডেটাটি আছে কারেন্ট টেবিলে সেট শো করছে, সেই ডেটাটি আমরা এখানে রিপোর্ট পাচ্ছি। আমরা এটাকে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস চেপে আমরা এটাকে প্রিন্ট করতে পারি। এরপর আমরা দেখব যে আমরা 2 নম্বর ডাটাটি অর্থাৎ রহিম আছে, এখন আমি রহিমটাকে প্রিন্ট করব। এখানে 2 নম্বর ডাটা এখানে টেবিলে সিলেক্ট আছে, আমি এটাকে প্রিন্ট করব। তাহলে এখানে যদি আমি করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি 2 নম্বর ডাটাটি অর্থাৎ, এবং আমি যদি আরেকটি নতুন একটি ডাটা জাস্ট আমরা টাইপ করব, যেমন হাসান করিম 40। এখন দেখেন আমরা এখানে জাস্ট এই ডেটাটি এখানে টাইপ করলাম এবং এটা আমি সেভও দেই নাই, জাস্ট আমি ডাটা এখানে টাইপ করছি। এখন আমরা যদি এটাকে
যদি এখানে আমরা প্রিভিউ করাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ঠিক যেই ডেটা টেবিলে সিলেক্ট আছে সেটাই আমি এখানে রিপোর্ট পাচ্ছি। অর্থাৎ আমরা কারেন্ট রিপোর্ট, যে অর্থাৎ টেবিলে যে ডাটাটি আপনি টাইপ করবেন বা সিলেক্ট রাখবেন সেই ডাটাটি আপনি খুব সহজে প্রিন্ট করতে পারবেন এই ছোট্ট একটি কোডের মাধ্যমে। এবং এটাকে করতে পারবেন। এরপর ডিজাইনে যাবেন, যাওয়ার পর আমরা জাস্ট এটাকে লিখব যে রিপোর্ট প্রিভিউ, রিপোর্ট প্রিভিউ এইটা আমরা এখানে রিপোর্ট প্রিভিউ। আবার আমরা এটা সেভ দিয়ে এটাকে আমরা ওপেন করব আমার ফর্মটাকে। করার পরে জাস্ট দেখেন এখানে রিপোর্ট প্রিভিউ দিলে পরে আমাদের কারেন্ট যেই ডাটাটি আছে বা কারেন্ট যে সিলেক্ট ডাটাটি আছে সেটা অনায়াসে এখানে প্রিভিউ করতে পারবেন এবং শো করতে পারবেন এবং এই রিপোর্টটাকে প্রিন্ট করতে পারবেন। আবার আমি একটি ডাটা এখানে এন্ট্রি করে আপনাকে দেখাই। আরেকটি আমি ডাটা এন্ট্রি করলাম এখানে, যেমন রাকিব হাসান, তারপর হচ্ছে বয়স 40। এখন আমি এটাকে যদি রিপোর্টে প্রিভিউ করাই, দেখুন 4 নম্বর রাকিব হাসান প্রিভিউ। তাহলে আপনারা খুব সহজে এই কোডটির মাধ্যমে যে কোনো ডাটা, কারেন্ট ডাটা অর্থাৎ টেবিলে যেটা সিলেক্ট থাকবে সেই ডাটাটি আপনি প্রিন্ট করতে পারবেন। তাহলে